আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে নিষ্পত্তি হয় বিরোধ অতি সহজেতে। দেওয়ানি ফৌজদারি যে কোনো বিরোধ নিষ্পত্তি করে বসে উভয় পক্ষের লোক। আইনজীবীর নাই দরকার রে, অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পাইতে রে। সবাই মিলে চলো যাই মোরা গ্রাম আদালতে রে। নারী পুরুষ ও প্রতিবন্ধী ক্ষুদ্র নিগোষ্ঠী ন্যায় বিচার পেয়ে হবে সবাই সন্তুষ্টি। যার যার কথা সে বলিবে গ্রাম আদালতের সামনে রে। অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পাইতে রে। সবাই মিলে চলো যাই মোরা গ্রাম আদালতে রে। স্ত্রী তাহার ভরণ পোষণের ন্যায় বিচার পেতে মামলা করতে পারবে তারা গ্রাম আদালতে। ৩ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে রে। অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পাইতে রে। সবাই মিলে চলো যাই মোরা গ্রাম আদালতে রে। ফৌজদারি মামলা করতে লাগে ফি 10 টাকা। দেওয়ানি মামলা করতে লাগে 20 টাকা। আবেদনে নাই ঝামেলা, শোনো ভাই বোনেরা রে। অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পাইতে রে। সবাই মিলে চলো যাই মোরা গ্রাম আদালতে রে। ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে নিষ্পত্তি হয় বিরোধ অতি সহজেতে। দেওয়ানি ফৌজদারি যে কোনো বিরোধ নিষ্পত্তি করে বসে উভয় পক্ষের লোক। আইনজীবীর নাই দরকার রে, অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পাইতে রে। সবাই মিলে চলো যাই মোরা গ্রাম আদালতে রে। অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পাইতে রে। সবাই মিলে চলো যাই মোরা গ্রাম আদালতে রে। অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পাইতে রে। সবাই মিলে চলো যাই মোরা গ্রাম আদালতে রে।
আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন কমিউনিটি রেডিও বিক্রমপুর 99.2 FM মুন্সিগঞ্জ থেকে আন্তর্জাতিক নারী দিবস 2026 শীর্ষক ফোন ইন লাইভ আলোচনা অনুষ্ঠান গ্রাম আদালত, নারীর অধিকার ও সুরক্ষা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমাইয়া সুমো। বন্ধুরা, আজ 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বজুড়ে বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশেও এই দিনটিকে বিশেষভাবে উদযাপন করা হয়। প্রতি বছরের ন্যায় এইবারও বিশ্বব্যাপী উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস 2026। এবারের প্রতিপাদ্য আন্তর্জাতিক নারী দিবস 2026 এর একাধিক থিম বা প্রতিপাদ্য প্রস্তাবিত হয়েছে। আজকের পদক্ষেপ আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার। শ্রোতা বন্ধুরা, জাতিসংঘ 1975 সালের 8 মার্চ দিনটিকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করে। বিশ্বব্যাপী বিভিন্ন অঞ্চলে নারীদের প্রতি শ্রদ্ধা, তাদের কাজের অবদান এবং ভালোবাসা প্রকাশ করে আন্তর্জাতিক নারী দিবসকে নারীদের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য অর্জনের উৎসব হিসেবেই উদযাপন করা হয়। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM থেকে সম্প্রচারিত আন্তর্জাতিক নারী দিবস 2026 শীর্ষক ফোন ইন লাইভ আলোচনা অনুষ্ঠান গ্রাম আদালত, নারীর অধিকার ও সুরক্ষা। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ বাস্তবায়িত বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায়ের প্রকল্পের সহযোগিতায়, আর্থিক ও কারিগরি সহযোগিতায় বাংলাদেশ সরকার, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি UNDP ও ইউরোপীয় ইউনিয়ন। ব্যবস্থাপনায় বাংলাদেশ কমিউনিটি রেডিও অ্যাসোসিয়েশন। আজকের অনুষ্ঠানে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন 3 জন অতিথি। জনাব মোহাম্মদ কবির উদ্দিন, ডিস্ট্রিক্ট ম্যানেজার, মুন্সিগঞ্জ, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্প। জনাব মিনারা আক্তার, ইসাপুরা ইউপি প্যানেল চেয়ারম্যান, সিরাজদি খান, মুন্সিগঞ্জ, এবং জনাব ফাতেমা বেগম। প্রিয় শ্রোতা বন্ধুরা, আলোচনা চলাকালীন আমাদের সাথে আপনারাও অংশগ্রহণ করতে পারবেন সরাসরি ফোন কল, SMS এবং ফেসবুক পেজের মাধ্যমে। যে নাম্বারটিতে আপনি ফোন কল বা SMS করবেন, নাম্বারটি হলো 01701267000, এবং আমাদের ফেসবুক পেজটি হচ্ছে facebook.com/radio বিক্রমপুর 99.2 FM। প্রথমে আমরা চলে যাচ্ছি জনাব কবির উদ্দিন স্যারের কাছে। স্যার, কেমন আছেন আপনি? জি আপা, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। স্যার, আপনার কাছে আমার প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, আন্তর্জাতিক নারী দিবস প্রতিপালন করা কেন গুরুত্বপূর্ণ এবং গ্রাম আদালতের সঙ্গে এর সম্পর্ক কি? ধন্যবাদ আপা, খুব চমৎকার প্রশ্ন এটি। আমি মনে করি যে আজকে খুব গুরুত্বপূর্ণ একটি দিন, বিশেষ করে নারীদের জন্য। আজকে আন্তর্জাতিক নারী দিবস। এই দিনে মূলত নারীর অধিকার, সমতা ও মর্যাদা প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার একটা দিন। এটি নারীর অর্জন, উপস্থাপন ও বৈষম্য ও সহিংসতার বিরুদ্ধে সচেতনতা তৈরির সুযোগ। আর গ্রাম আদালত আইন 2006 অনুযায়ী গ্রাম আদালত হলো ইউনিয়ন পর্যায়ের একটি বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা। গ্রাম আদালত আইন 2006 অনুযায়ী গ্রাম আদালত হলো ইউনিয়ন পর্যায়ে একটি বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা, যেখানে ছোট ছোট দেওয়ানি, ফৌজদারি বিরোধ খুব দ্রুত সময়ে, কম খরচে এবং স্থানীয়ভাবে মীমাংসা করা হয়। আর এই মীমাংসা পদ্ধতির মধ্যে অংশগ্রহণ করেন একাধিক বা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে নারী প্যানেল চেয়ারম্যান, এবং এছাড়াও যারা হচ্ছে, আমি আগেই উল্লেখ করেছি, ছোট ছোট দেওয়ানি এবং ফৌজদারি মামলার মধ্যে যারা এই বিরোধগুলো নিষ্পত্তি করতে আসেন, তাদের মধ্যে যারা ক্ষুদ্র গোষ্ঠী বা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তাদেরও কিন্তু অংশগ্রহণ এখানে বৃদ্ধি পায় বা অংশগ্রহণ করতে পারে তারা। তো এদের অংশগ্রহণ, সক্রিয় অংশগ্রহণ এবং এই ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক, ন্যায্য ও জেন্ডার সংবেদনশীল করে তোলে। আবার অনেক ক্ষেত্রে সামাজিক চাপ থাকে, অজ্ঞতা, আর্থিক সীমাবদ্ধতা কিংবা সংকোচবোধ, বিশেষ করে নারীদের ক্ষেত্রে বা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষেত্রে,
তাদের সেসব বিরোধ নিষ্পত্তি সেবা নিতে সামনে আসতে তারা অনেক দ্বিধাবোধ করে, কিন্তু গ্রাম আদালত তার বাড়ির পাশের একটি আদালত, সে কারণে এটি তাদের জন্য অত্যন্ত সহায়ক এবং খুব দ্রুত সময়ে তারা সেখানে যোগাযোগ করতে পারে এবং তার বিরোধ মীমাংসা করবার জন্য এই আদালতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। এইবারে আমার প্রশ্ন হচ্ছে মিনারা আক্তার ম্যামের কাছে, গ্রাম আদালতে নারীদের অংশগ্রহণ কেন গুরুত্বপূর্ণ? নারী বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা? জি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। নারী দিবস উপলক্ষে আমরা স্মরণ করি নারী সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক ভূমিকা ও অংশগ্রহণের গুরুত্বপূর্ণ গ্রাম আদালতের নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার উপায় দুইটি: প্যানেল সদস্য হিসাবে এবং আবেদনকারী হিসাবে। প্যানেল সদস্য হিসেবে নারীর সদস্যরা সামাজিক ব্যবস্থা ও জেন্ডার ভিত্তিক বৈষম্য অভিজ্ঞতা থেকে বিষয়গুলো বিশ্লেষণ করতে পারে, ফলে সিদ্ধান্ত হয় আমরা মানবিক ও বাস্তবসম্মতা। গ্রাম আদালতে নারী দৃশ্যমান উপস্থিতি সমাজের ইতিবাচক বার্তা দেয়। ন্যায় বিচার সবার জন্য, এতে নারীর প্রান্তিক জনগোষ্ঠীর আস্থা বারো। গ্রাম আদালতে অনেক মামলা নারীর অধিকার, ভরণপোষণ ও সম্পত্তি, পারিবারিক বিরোধ ইত্যাদি বিষয়ক দায়িত্ব পালনের মধ্যে নারীরা ইউপি সদস্যের নেতৃত্ব গুণ, সিদ্ধান্ত গ্রহণ ও ক্ষমতা, সামাজিক মর্যাদা বৃদ্ধি পায়। নারী অংশগ্রহণ বাড়লে বিরোধ ও নিষ্পত্তিতে সমঝোতা ও সহমর্মিতা ও দীর্ঘমেয়াদী সামাজিক শান্তি প্রতিষ্ঠান সহজ হয়। অন্যদিকে সংবিধান অনুযায়ী নারী পুরুষ সমান অধিকারভুক্ত। নারীরা যদি নিজ অধিকার রক্ষা ও গ্রাম আদালতে আবেদন করতে পারে, তবে প্রকৃতি অর্থে ন্যায় বিচারে তাদের প্রবেশাধিকার নিশ্চিত হওয়া যায়। নারীরা নিজের অধিকার নিজে আদালতে যান, তখন সমাজের বার্তা যায় নারী অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারে। এটা অন্য নারীদের উৎসাহিত করে। ধন্যবাদ ম্যাম। ধন্যবাদ ম্যাম আপনাকেও। আচ্ছা, আমার পরবর্তী প্রশ্নটি হচ্ছে জনাব কবিরউদ্দিন স্যারের কাছে। স্যার, গ্রাম আদালতের সেবা গ্রহণের ক্ষেত্রে নারী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য প্রধান চ্যালেঞ্জগুলো কি? যেটা হচ্ছে গ্রাম আদালতের প্যানেল সদস্য হিসেবে নারীর অংশগ্রহণ বৃদ্ধির ক্ষেত্রে বিদ্যমান বাধাসমূহ আসলে কি? দেখুন, আমরা শুরুতে যেভাবে বলছিলাম যে আসলে গ্রাম আদালত আসলে আমাদের বাড়ির পাশের একটি আদালত, যেখানে সব শ্রেণী পেশার মানুষের খুব সহজে সেবা গ্রহণের সুযোগ রয়েছে। কিন্তু আমরা এটাও জানি যে যারা সেবা গ্রহণ করবেন তারা কিন্তু যদি উদ্যোগী না হন, তাহলে এই সেবাটা প্রদান করা কঠিন হবে বা কঠিন হয়ে পড়ে। সেক্ষেত্রে তাদের এই সেবা গ্রহণের ক্ষেত্রে উদ্যোগী হওয়ার ক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। তার মধ্যে গুরুত্বপূর্ণগুলো আমি যদি এভাবে বলি যে তারা নিজের অধিকার প্রতিষ্ঠার উপায় সম্পর্কে নারীদের ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে। গ্রাম আদালতের বিচারিক সেবার প্রক্রিয়া সম্পর্কে জানাশোনার ঘাটতি রয়েছে। নারী প্রতিবন্ধী ব্যক্তি এবং অন্যান্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর যাতায়াত ও পরিবর্তন, তারা যোগাযোগের ক্ষেত্রে তাদের কিছুটা সমস্যায় পড়তে হয়। পরিবারের বাইরে এসে নারীর বিচার প্রার্থনার বিষয়টিকে পারিবারিক ও সামাজিকভাবে এখনো পর্যন্ত নিরুৎসাহিত করা হয়। তারা কোনো ক্ষেত্রে নিরাপত্তা বোধেরও অভাব বোধ করেন।
তারপরে কাঠামোগত সুবিধার অভাব, যেমন ধরেন কোথাও যদি কোনো নারী যায় সেখানে তার জন্য একটা পরিচ্ছন্ন টয়লেট ব্যবস্থা আছে কিনা, তার বিশ্রামের জন্য যথেষ্ট সুবিধা আছে কিনা। তারপরে যদি তিনি প্রতিবন্ধী হন সেক্ষেত্রে ইউনিয়ন পরিষদগুলোতে সব জায়গায় হয়তো এখনও র্যাম্পের ব্যবস্থা হয়নি, ফলে তার জন্যে সেখানে পৌঁছানোটা একটু কষ্টসাধ্য হয়। কিংবা নারীদের জন্য সিম্পলি বসার জন্য একটা আলাদা কর্নার, এসব অনেক সময় থাকে না। তারপর ইউনিয়ন পরিষদগুলোতে সেবা প্রদানকারী যারা মূলত যারা সেবা প্রদান করে থাকেন, অনেক ক্ষেত্রেই তারা এখনও অতটা প্রফেশনাল না হওয়ায় আচার আচরণের ক্ষেত্রেও অনেকে হয়তো দুঃখ পান, সেটাও একটা সমস্যা তাদের আসার জন্যে, কিংবা তারা সম্মান বোধ করেন না তাদের আচরণে, সেটা একটা সামাজিক ধর্মীয় বাধা এখানে আমরা দেখতে পাই। এর বাইরেও সঠিক ও নিরপেক্ষ বিচার পাওয়ার বিষয়ে সংশয় থাকে। এখনও গ্রাম আদালত সম্পর্কে যেহেতু আমরা এতটা জানি না বা তাদের মধ্যে এতটা জানাশোনা নেই, দেখার সুযোগ হয়নি, সে কারণে সংশয় থাকে। বিচার চলাকালে নারী বা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর হিসেবে হয়রানি ও অসম্মানের একটা আশঙ্কা থাকে। অর্থাৎ যদি প্রভাবশালী হয় প্রতিবাদী, তাহলে সেক্ষেত্রে যিনি বিচার প্রার্থনা করছেন তিনি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর যদি হন কিংবা নারী হন, তার জন্য সেই আশঙ্কাটা থাকেই সবসময়। এছাড়াও এই বিচার প্রক্রিয়ায় একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছেন নারী প্যানেল চেয়ারম্যান। তো তাদের ক্ষেত্রেও বেশ কিছু চ্যালেঞ্জ আমরা দেখতে পাই বা বাধা তাদের জন্য, তাদের এগিয়ে আসার ক্ষেত্রে বাধা আমরা দেখতে পাই। তার মধ্যে গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ ও অধিকার বিষয়ে নারীদের মধ্যে এখনও যারা প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন তারা এখনও পুরোপুরি সচেতন নন, যদিও ইতিমধ্যেই এই সচেতনতার মাত্রাটা বেড়েছে। তো বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণকে সামাজিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে এখনও বিবেচনা করা হয় না। তারপর নারীদের বিচারিক সক্ষমতা সম্পর্কে সাধারণ জনগণের সংশয় এবং নারীদের মতামতকে গুরুত্ব না দেওয়ার প্রবণতা বিধায় নারীদেরকে বিচারিক প্যানেলে মনোনয়ন দিতে অনেক ক্ষেত্রে অনাগ্রহ দেখতে পাই আমরা। কিছু কিছু ক্ষেত্রে বিচারিক প্যানেলে নারীদের অংশগ্রহণ বিষয়ে পুরুষ প্যানেল সদস্যদেরও অসহযোগিতামূলক মনোভাব কিন্তু আছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক পুরুষ সদস্যদেরও কিছুটা প্রাধান্য দিতে দেখা যায়, যেহেতু তারা সক্রিয় ভূমিকা পালন করে সর্বক্ষেত্রেই, এবং নারী সদস্যদের মতামতকে যথাযথ মূল্যায়ন অনেক সময় করা হয় না। এবং গ্রাম আদালতের প্যানেলের অংশগ্রহণের ক্ষেত্রে নারীদের নিজেদেরও এইসব নানান কারণে কিন্তু তাদের নিজেদের আগ্রহের অনেক ঘাটতি থাকে। সেক্ষেত্রে বিশেষ করে তাদের মূল্যায়ন না করা এবং তাদের জানাশোনা, যে জ্ঞান বা অভিজ্ঞতার অভাব, এগুলোও কিন্তু তাদের বাধা হিসেবে দাঁড়ায়। এই মূলত বলা যেতে পারে। ধন্যবাদ আপনার। অসংখ্য ধন্যবাদ স্যার। আমার পরবর্তী প্রশ্নটি হচ্ছে জনাব মিনার আক্তার ম্যামের কাছে। ম্যাম, নারীদের ক্ষমতায়ন বাড়াতে গ্রাম আদালত কিভাবে কাজ করতে পারে? গ্রাম আদালত কতটা নিরাপদ এবং বিশ্বাসযোগ্য? ধন্যবাদ ম্যাম। গ্রাম আদালত নিজের কথা নিজে বলা যায়। নারী সদস্য নিয়োগ, প্রশিক্ষণ ও সচেতনতা কর্মশালা আয়োজন করার গ্রাম আদালত কার্যকরভাবে নারীদের ক্ষমতায়ন করতে পারে। গ্রাম আদালতে কম খরচে সহজলভ্য ও স্থানীয় নেতাদের তত্ত্বাবধানে হওয়া নিরাপদ। তবে নারীর অংশগ্রহণ বাড়াতে সামাজিক সচেতনতা প্রশিক্ষণ ও অপরিহার্য। নারী দিবসে এই বিষয়ে আলোচনা সমাজের সচেতনতা বৃদ্ধিতে সাহায্য করে। অসংখ্য ধন্যবাদ ম্যাম। আমার পরবর্তী প্রশ্নটি হচ্ছে ফাতেমা বেগমের কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো আছি, আপনি তো ভালো আছেন? এই তো ভালো। আপনার কাছে আমার প্রশ্নটি হচ্ছে, গ্রাম আদালতের সেবা নেওয়ার ক্ষেত্রে আপনি কার সহযোগিতা পেয়েছিলেন এবং গ্রাম আদালত বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়া কতটুকু নিরাপদ এবং নিরপেক্ষ ছিল? আসসালামু আলাইকুম। আমি আমার থেকে 1 লক্ষ টাকা ধার নিয়েছিল সালাউদ্দিন হাওলাদার।
1 মাসের কথা করে নিছে। এই টাকাটারে আমি অনেক বারে 2-3 মাসের মধ্যে পাই নাই। না পাওয়ার কারণে আমি কি করব, আমি মনে করেন অনেক সমস্যায় পড়ে গেলাম। সমস্যায় পড়ে যাওয়ার পরে আমি কি করলাম, এই মহিলা হ্যাঁ দিব না, টাকা দিব না, ওটা কয় সেটা কয় দিব না। আমি মহিলা মেম্বার পাশে আমি আশ্রয় নিলাম। আশ্রয় নেওয়ার পরে উনি আমার দেখা দিল, আপনি একটা দেওয়ানি মামলা করেন। দেওয়ানি মামলা করার পরে আমি গেলাম সেক্রেটারি চেয়ারম্যানের সাথে কথা বললাম। কথা বলার পরে হেরা আমার সহযোগিতা করলো। সহযোগিতা করার পরে একটা দেওয়ানি মামলা হেরা ধার্য করলো। করার পরে আমি একটা নোটিশ দিল। নোটিশ দেওয়ার পরে উনি এই সালাউদ্দিন হাওলাদার নোটিশ পাইয়া আমার লগে যোগাযোগ করলো। আমার লগে যোগাযোগ করে তার বাদে কী করলো, চেয়ারম্যানের সাথে আলোচনা করলো। চেয়ারম্যানের মাধ্যমে ওই টাকাটা আমারে অল্প কিছু সময়ের মধ্যে, সপ্তাহানি সময়ের মধ্যে আমার ওই টাকাটা চেয়ারম্যানের মাধ্যম হয়ে আমার টাকাটা আমারে দিয়ে দিল। সেই টাকাটা নিয়ে আমি একটা ব্যবসা বাণিজ্য আসছিল আমার ওইটার মধ্যে খাটানোর পরে আমি অনেক খুশি। অল্প সময়তে আমি পরিষদে যেয়ে আমি একটা ভালো একটা সমাধান পাইলাম। দেওয়ানি মামলা যে এত উপকার আমি নিজেই বুঝতাম না। তা এখন আমি চাই এমন জায়গায় সেন কেউ না করে না, এমন জায়গাটা কেউ সেন না করে, অন্যখানে না যায় ওই জায়গাটা যাওয়াটা অনেক কর্তব্য। হয়তো আমি অনেক খুশি, আমার পাশাপাশি আমিও অনেক লোকের বলুম বা এরকম আপনারা যান, যাওয়ার পরে অন্য কোনো খরচ নাই। 20 টাকার বিনিময়ে আমি 1 লক্ষ টাকা দিনের বিনিময়ে পেয়ে গেছি, 1 সপ্তাহের বিনিময়ে। তার বাদে এটাই আমি খুশি। ধন্যবাদ ম্যাম। আমি চেয়ারম্যানের থেকে অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর আপনার অভিজ্ঞতাটি শেয়ার করার জন্য আরও বেশি ধন্যবাদ, কারণ আমাদের যারা শ্রোতা বন্ধুরা আছেন, দর্শকরা আছেন, তারা কিন্তু এখান থেকে অনেক বেশি অনুপ্রাণিত হতে পারেন। আচ্ছা, আমার পরবর্তী প্রশ্নটি হচ্ছে জনাব কবিরউদ্দিন স্যারের কাছে। স্যার, কোন ধরনের মামলার ক্ষেত্রে গ্রাম আদালত কার্যকর? ধন্যবাদ আপা। আমরা একটু আগে শুনছিলাম আমাদের ফাতেমা আপার কাছে যে উনি 1 লক্ষ টাকার একটা বিরোধ, যেটা উনি নিষ্পত্তি করতে পারছিলেন না স্থানীয়ভাবে, তখন উনি ইউনিয়ন পরিষদে মামলা দায়ের করেন এবং এই মামলাটি মূলত দেওয়ানি মামলা। তো ইউনিয়ন পরিষদে কিন্তু 2 ধরনের মামলাই এখানে নিষ্পত্তি করা হয়, গ্রহণ করা হয়, দেওয়ানি এবং ফৌজদারি। তবে সেই মামলাগুলো খুব ছোট মামলা, অর্থাৎ 3 লক্ষ টাকার মধ্যে যদি হয় তাহলে শুধুমাত্র গ্রাম আদালতে সেটি বিচার্য হতে পারে। তো এক্ষেত্রে আমরা যদি বলি ফৌজদারি মামলার ক্ষেত্রে কোন মামলাগুলো, তো সেই মামলাগুলোর মধ্যে রয়েছে চুরি, তারপরে দাঙ্গা, প্রতারণা, কলহ বা মারামারি, মূল্যবান সম্পত্তি আত্মসাৎ করা, ভয়ভীতি দেখানো বা হুমকি দেয়া, কোনো নারীকে অপমানের উদ্দেশ্যে শব্দ করা, কথা বলা, অঙ্গভঙ্গি করা, অশোভন ছবি বস্তু প্রদর্শন। আমরা এগুলো জানি যে স্থানীয় পর্যায়ে কিন্তু কমিউনিটিতে এই ধরনের ছোট বিরোধ প্রচুর রয়েছে এবং সেগুলো স্থানীয়ভাবে মীমাংসা করা হতো এতদিনে। সরকার বা এই প্রকল্পের মাধ্যমে আমরা চেষ্টা করছি যে এগুলো যেন গ্রাম আদালতের মাধ্যমে মীমাংসা করতে মানুষ উদ্যোগী হয়। দেওয়ানি মামলা যেগুলো এখানে মীমাংসা করা হয় তার মধ্যে রয়েছে যেমন পাওনা টাকা আদায়ের জন্য মামলা করতে পারে, স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের জন্য, অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধার বা এর মূল্য আদায় সংক্রান্ত মামলা হতে পারে। আচ্ছা স্যার, আমাদের একটি ফোন কল এসেছে, আমরা ফোন কলটি এখন রিসিভ করব। থ্যাংক ইউ আপা। শ্রোতা, আপনি আপনার নাম বলে আমাদের প্রশ্নটি করতে পারেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আমি মুন্সিগঞ্জের মাঠপাড়া থেকে বলছিলাম, আমার নাম অন্তর। আপনাদের কাছে ছোট্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে গ্রাম আদালতে মামলা করতে কোনো উকিল লাগে কিনা? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো আমাদের এই প্রশ্নটির উত্তরও আমরা কবির স্যারের কাছ থেকে চাচ্ছি। ধন্যবাদ ভাই আপনাকে, আপনার আগ্রহের জন্য বিশেষ করে। এটা খুবই চমৎকার একটি প্রশ্ন। আসলে মানুষ আদালতে যেতে ভয় পায় কেন? একটা হচ্ছে খরচ তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে দীর্ঘ সময়, একটা মামলা জন্য দীর্ঘ সময় দেয়া বা লেগে যাওয়া। তো আপনার প্রশ্নের উত্তরে বলবো যে না, গ্রাম আদালতে কোনো উকিল নিয়োগ করতে হয় না। এখানে প্রত্যেকে তার নিজের কথা নিজে বলতে পারে। আমার মনে হয় আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন।
অসংখ্য ধন্যবাদ স্যার। যে কথাটা বলছিলাম যে দেওয়ানি মামলা যে মামলাগুলো এখানে নিষ্পত্তি করা হয় তার মধ্যে পাওনা টাকা আদায়, স্থাবর সম্পত্তি বা অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধার, মূল্য আদায় সংক্রান্ত, গবাদি পশু অনধিকার প্রবেশের কারণে ক্ষতিপূরণ মামলা, কৃষি শ্রমিকদেরকে পরিশোধ্য মজুরি ও ক্ষতিপূরণ আদায়ের মামলা, আর নতুন করে 2024 সালে যেটি সংযোজিত হয়েছে দেওয়ানি অংশে সেটি হচ্ছে স্ত্রী কর্তৃক তাহার বকেয়া ভরণ পোষণ আদায়ের মামলা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, নতুনভাবে সংযোজিত হয়েছে। নারী দিবসের প্রেক্ষাপটে বিশেষ করে এই কথাটি আরও গুরুত্ব দিয়ে আমরা বলতে চাই যে কোনো নারী যদি তার ভরণ পোষণের বকেয়া ভরণ পোষণ থাকে কারো কাছে, তার স্বামীর কাছে মূলত এটা পাওনা থাকে, তাহলে উনি কিন্তু গ্রাম আদালতের মাধ্যমে তার এই সমস্যার সমাধান পেতে পারেন। তো এই হচ্ছে মূলত এই দুই ধরনের মামলা নিয়ে গ্রাম আদালত কাজ করে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এখন আমরা আমাদের পরবর্তী প্রশ্নটিতে চলে যাব, আর পরবর্তী প্রশ্নটি হচ্ছে জনাব মিনারা আক্তার ম্যামের কাছে। আচ্ছা, তার আগে আমাদের আরেকটি ফোন কল এসেছে, আমরা আমাদের ফোন কলটি নিয়ে নিচ্ছি। শ্রোতা, আপনার নাম বলে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমি তানজিলা বলছি মুন্সিগঞ্জ ব্যাপক থেকে। জি, যে আমার একটা প্রশ্ন ছিল যে গ্রাম আদালতে মামলা করতে ঠিক কত টাকা লাগে? অসংখ্য ধন্যবাদ। তো আমাদের এই প্রশ্নটির উত্তরটিও আমরা জনাব কবির স্যারের কাছ থেকে নিয়ে নিচ্ছি। ধন্যবাদ আপা। গ্রাম আদালতে মামলা করতে খুব অল্প খরচ হয়। আমাদের ফাতেমা আপা যেটা বলছিলেন যে উনি দেওয়ানি মামলা করেছিলেন যেখানে ওনার মাত্র 20 টাকা খরচ হয়েছে। এটা একটি ফি, যেটি হচ্ছে মামলা যখন দায়ের করা হয় তখনই এটা দিতে হয়। আর ফৌজদারি মামলা যদি হয় তবে সেক্ষেত্রে মাত্র 10 টাকা ফি দিতে হয়। এই হচ্ছে সর্বসাকুল্যে খরচ। আর নর্মালি আপনার বাড়ির পাশে আদালত হয়, যাওয়া আসার জন্যে হয়তো কিছু অটো ভাড়া দিতে হয়, সেটা এক ভিন্ন বিষয়। তাছাড়া উচ্চ আদালতে আসতে যে ধরনের খরচ, এরকম কোনো খরচ হয় না। আপনারা আগেই বলেছিলাম যে উকিল নিয়োগের কোনো সুযোগ নেই, সুতরাং সেই খরচটাও আপনাদের করতে হয় না, এবং এটা খুব অল্প সময়ের মধ্যেই মামলাটা মীমাংসা করা হয়। সেখানে দীর্ঘমেয়াদী যে খরচের একটা ব্যাপার থাকে উচ্চ আদালতে, সেটিও এখানে করতে হয়। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। তো আমি এখন মিনারা ম্যামের কাছে চলে যাচ্ছি। ম্যাম, এখন আমরা আপনার কাছে জানতে চাইব গ্রাম আদালত আইনে নারীর স্বার্থ সংশ্লিষ্ট কি? কোনো বিরোধী বিষয়ের আবেদনকারীর অথবা প্রতিবাদী নারী হলে গ্রাম আদালতের গঠনের ক্ষেত্রে নারীর সদস্যর মনোনয়ন বাধ্যতামূলক, অর্থাৎ বিবাদীর বিষয়ে নারীর স্বার্থ থাকলে নারীর বিচার প্রক্রিয়ার অংশগ্রহণ বাধ্যতামূলক। আইনি ভিত্তি: গ্রাম আদালত আইন 2006, এই গ্রাম আদালত বিধিমালা 2016। স্ত্রী তার বকেয়া ভরণ পোষণ খরপোশ আদায়ের জন্য ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মামলা করতে পারবেন। দ্বিতীয় তফসিল কর্মীক্রম 7, কোনো নারীকে অপমানের উদ্দেশ্যে শব্দ করা, কথা বলা, অঙ্গভঙ্গি করা বা অশোভন ছবি বস্তু প্রদর্শন করা হলে গ্রাম আদালতের অর্থদণ্ড দিতে পারবে। প্রথম তফসিল ফৌজদারি মামলার দণ্ডবিধি 509 নাম্বার দ্বারা। দেওয়ানি ও ফৌজদারি মামলার নারীর স্বার্থ জড়িত থাকলে সংশ্লিষ্ট পক্ষ সদস্য মনোনয়নের ক্ষেত্রে একজন নারীকে প্যানেল সদস্য হিসেবে বাধ্যতামূলকভাবে মনোনয়ন প্রদান করবেন। পক্ষগণ মনোনীত সদস্য হিসাবে নারী বা পুরুষ উভয়ের বেছে নিতে পারবেন। পদশীল নারীর বৃদ্ধা বা শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তির আদালতে হাজির হতে অক্ষম হলে অনুমোদিত প্রতিনিধি তার হয়ে হাজির হতে পারবেন। প্রতিনিধি কোনো পারিশ্রমিক নিতে পারবেন না। অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে।
আমার পরবর্তী প্রশ্নটি হচ্ছে জনাব কবিরউদ্দিন স্যারের কাছে, সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত কেন প্রয়োজন? ধন্যবাদ আপা। আসলে আজকের দিনটা তো এরকমই গুরুত্বপূর্ণ একটি দিন। আমরা জানি যে আদালত মানেই কিন্তু আমরা বিভিন্ন মামলা নিষ্পত্তি, যেখানে মামলা করতে পারি এবং মামলা নিষ্পত্তি পাই, কিন্তু সবাইকে আদালতে যেতে পারে এরকম একটি প্রশ্ন কিন্তু আসলে আমাদের সামনে আসে। কারা যেতে পারে না? এই মানুষগুলো কিন্তু আমার কমিউনিটির, গ্রামের একদম তৃণমূলের যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, বিশেষ করে দলিত শ্রেণী, নৃগোষ্ঠী, প্রতিবন্ধী বা হিজড়া, এই টাইপের যারা আছে, এই ধরনের কমিউনিটির সদস্য যারা, তারা কিন্তু ফরমাল আদালতে যাওয়ার ব্যাপারে তাদের অত্যন্ত জানার বোঝার ঘাটতি রয়েছে, তাদের অর্থনৈতিক সীমাবদ্ধতা রয়েছে, তাদের সময়ের সমস্যা রয়েছে। সব কিছু মিলে গ্রাম আদালত এই সুযোগটা কিন্তু তৈরি করে দিয়েছে। এখানে নারী পুরুষ, পিছিয়ে পড়া জনগোষ্ঠী সবাইকে সমানভাবে বিচার প্রক্রিয়ার সুবিধা দেয়, এমনভাবে গ্রাম আদালত পরিচালনা করা হয়। জেন্ডার সংবেদনশীল অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালতের মাধ্যমে সবাইকে ন্যায় বিচার পৌঁছানো আসলে সম্ভব হয়। এর ফলে গ্রামের দরিদ্র ও সুবিধাবঞ্চিত নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্থানীয়ভাবে শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তি করতে পারে, ইউনিয়ন পরিষদের প্রতি আস্থা বৃদ্ধি পায় এবং সামাজিক সমতা ও সুষম উন্নয়নে ভূমিকা শক্তিশালী হয়। এর অর্থ হচ্ছে গ্রামের যারা বিশেষ করে পিছিয়ে পড়া এবং নারী, তারা সরাসরি উচ্চ আদালতে গিয়ে মামলা দায়ের করবে এরকম পরিবেশ বা এরকম অনুমোদন তার পারিবারিক এবং সামাজিকভাবে এখনো পর্যন্ত এতটা স্ট্রং না। কিন্তু যেহেতু এই আদালতটি একেবারে তার বাড়ির পাশে, সেখানে আমাদের যারা নির্বাচিত নারী প্রতিনিধিরা রয়েছেন তারা সার্বক্ষণিক সহযোগিতা করছেন, যোগাযোগ রাখছেন তাদের সাথে, তাদের মাধ্যমে তার পরিবারের সহযোগিতা নিয়ে তিনি কিন্তু এই আদালতের সেবা গ্রহণ করতে পারেন। এটা মূলত জেন্ডার সংবেদনশীলতা বা অন্তর্ভুক্তি, যেটা আমরা এভাবেই কিন্তু গ্রাম আদালতে এটা নিশ্চিত করতে পারছি। ধন্যবাদ আপা। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমার পরবর্তী প্রশ্নটি হচ্ছে জনাব মিনারা আক্তার ম্যামের কাছে। আর ম্যাম, প্রশ্নটি হচ্ছে গ্রাম আদালত পরিচালনায় সংবেদনশীলতা ও অন্তর্ভুক্তিমূলক পদ্ধতি নিশ্চিত করতে কি করণীয়? জেন্ডার সংবেদনশীল অন্তর্ভুক্তমূলক গ্রাম আদালতের বৈশিষ্ট্য: নারী পুরুষ অর্থ সামাজিক ভেদাভেদ বেদি গ্রাম আদালতের বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়ার প্রতিটি ধাপ ন্যায় সংযতভাবে সম্পূর্ণ করা। গ্রাম আদালতের প্রতিবন্ধী ব্যক্তিদের সেবা প্রাপ্তির জন্য ইউনিয়ন পরিষদে তাদের প্রবেশ গম্যতা নিশ্চিত করা। গ্রাম আদালতের সেবা প্রাপ্তির ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তির, ক্ষুদ্র নৃগোষ্ঠী, হিজড়া, দলিত ও অন্য প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বচ্ছন্দময়, সম্মানজনক ও মর্যাদাপূর্ণ অনুকূল পরিবেশ নিশ্চিত করা। গ্রাম আদালতে নারীদের জন্য নিরাপদ সহায়ক পরিবেশ গড়ে তোলা। ইউনিয়ন পরিষদের পৃথক বসার ব্যবস্থা, পরিচ্ছন্ন টয়লেট, নিরাপদ পানি, বেস্ট ফিডিং কর্নার নিশ্চিত করা। গ্রাম আদালতের নারী প্যানেলের সদস্যদের মতামত প্রকাশ, অনুকূল পরিবেশ নিশ্চিত করা। ধন্যবাদ ম্যাম। ধন্যবাদ আপনাকে। তো এই মুহূর্তে আমরা চলে যাব হচ্ছে আমাদের ফেসবুকের কমেন্ট সেকশনে। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন তারা কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমেও আপনাদের মতামতগুলো জানাতে পারেন। তো আমাদের কমেন্টে কিন্তু ইতিমধ্যে অনেকগুলো প্রশ্ন চলে এসেছে, তো এই মুহূর্তে আমরা সেই প্রশ্নে চলে যাব। আচ্ছা, আমাদের সাথে যুক্ত আছেন নাসিমা মোল্লা। তিনি লিখেছেন নারী দিবসের শুভেচ্ছা। আপনাকেও রইল নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আচ্ছা, আমাদের সাথে যুক্ত আছেন সাদিয়া ইসলাম দিনা। তিনি প্রশ্ন করেছেন, গ্রাম আদালতের বিচার ব্যবস্থায় নারীরা কি আদৌ পরিপূর্ণভাবে নিজেদের অধিকার আদায়ের লড়াইয়ে সঠিক মূল্যায়ন বা ন্যায় বিচার পেয়েছেন বা পাচ্ছে? তো আপনাদের মধ্যে কেউ একজন এটার উত্তর দিলে ভালো হয়। আসলে সর্বক্ষেত্রেই গ্রাম আদালত তো আলাদা কিছু না, আমাদের সমাজেরই একটি পার্ট। যদিও আদালত বলছি আমরা, কিন্তু আমাদের একদম নিজস্ব আদালত বলা যায়। সেখানে কমিউনিটি সদস্যদের অংশগ্রহণটাই মূলত। তো সেখানে
নারীরা তার যথাযথ মূল্যায়ন পায় কি না সেটার চেয়েও বড় প্রশ্ন হচ্ছে মূল্যায়ন পাওয়ার সুযোগ আছে কিনা। আমরা বলি যে গ্রাম আদালত এমন একটা আদালত যেখানে বিশেষ করে নারীরা এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠী তারা তাদের মূল্যায়ন বা তাদের বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে তাদের যথাযথ গুরুত্ব এটা কিন্তু তারা সেখানে পেতে পারে। সুতরাং আমি এখনই বলবো না যেটা নিশ্চিত হয়েছে বা নিশ্চিত করা হয়েছে এরকম বলা যাবে না, কিন্তু সেটা একটা প্রক্রিয়ার মধ্যে আমরা নিয়ে আসার চেষ্টা করছি এবং ইতিমধ্যে সেটি শুরু হয়েছে এটা বলা যেতে পারে। অসংখ্য ধন্যবাদ স্যার। আমাদের সাথে যুক্ত আছেন অন্তর হোসেন অন্তু। তিনি লিখেছেন, গ্রাম আদালতে মামলা নিষ্পত্তি করতে কতদিন সময় লাগে? থ্যাংক ইউ অন্তু। আমরা এখানে আলোচনার মধ্যে নিয়ে এসেছিলাম, এটা খুব অল্প সময়। গ্রাম আদালত মাত্র 3 মাসের মধ্যে তার এখানে যারা বিরোধ মীমাংসার জন্য যায় বা মামলা করে তাদের এই মামলাটি নিষ্পত্তি করতে বাধ্য। যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ বা যে কোনো বিরুদ্ধ পরিবেশের কারণে একটু সময় ক্ষেপণ করতে হয় বা সময়ের প্রয়োজন হয় তাহলে আরও 30 দিন বর্ধিত করতে পারে, কিন্তু এই সময়ের মধ্যেই কিন্তু তার মামলাটি নিষ্পত্তি করতে বাধ্য গ্রাম আদালত। অসংখ্য ধন্যবাদ। আমাদের কাছে আরও একটি প্রশ্ন এসেছে, অন্তর হোসেন অন্তু করেছে যে গ্রাম আদালতটা আসলে কি? গ্রাম আদালত হচ্ছে ছোট ছোট ফৌজদারি এবং দেওয়ানি মামলা বা বিরোধ নিষ্পত্তির একটি আদালত, যেটি স্থাপিত হয়েছে আমাদেরই বাড়ির পাশে ইউনিয়ন পরিষদে, এবং এটি ইউনিয়ন পরিষদের সদস্য, চেয়ারম্যান, সদস্য এবং স্থানীয় গণ্যমান্যদের মিলে মোট 5 জন প্যানেল বিচারকের মাধ্যমে এই মামলাটি পরিচালিত হয় এবং মামলা নিষ্পত্তি করা হয়। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্নটি করেছেন দিনা। তিনি লিখেছেন, নারীর অধিকার ও সুরক্ষায় সাধারণ জনগণ হিসেবে আমরা কিভাবে সহায়তা বা কাজ করতে পারি? মূলত এটি মানে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টিটা একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। যদি মানুষ জানে যে মানুষ হিসেবে একজন মানুষের কি মর্যাদা পাওয়া উচিত, সেটা নারী হোক বা পুরুষ হোক, যে পরিবেশেই হোক না কেন, সেই চর্চাটি যদি আমরা বৃদ্ধি করতে পারি, সেক্ষেত্রে মানুষকে জানানো, মানুষের উপলব্ধিতে নিয়ে আসা এবং আমরা বলবো যে শিক্ষার হার বৃদ্ধি পাওয়া, কমিউনিটিতে, পরিবারে এই চর্চাটা বৃদ্ধি পাওয়া, এগুলো নিশ্চিত করা যদি যায় তাহলে কিন্তু নারীর অধিকার নিশ্চিত করা অনেকটা সহজ হয়। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার। আমাদের সাথে যুক্ত আছেন তানজিলা। তিনি লিখেছেন, খুব সুন্দর প্রোগ্রাম। অসংখ্য ধন্যবাদ তানজিলা আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমাদের সাথে যুক্ত আছেন দিনা। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম দিনা। আমাদের সাথে আরও যুক্ত আছেন তানজিলা। তিনি লিখেছেন, নাইস, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে আরও যুক্ত আছেন গল্প আহমেদ। তিনি লিখেছেন, নাইস প্রোগ্রাম। অসংখ্য ধন্যবাদ গল্প আমাদের সাথে যুক্ত থাকার জন্য। প্রিয় শ্রোতা, নারীর অধিকার সুরক্ষায় গ্রাম আদালতের ভূমিকা, প্রয়োজনীয়তা, বিদ্যমান চ্যালেঞ্জ এবং উত্তরণের উপায়সমূহ নিয়ে কথা বলেছেন আমাদের অতিথিরা। আজকের আলোচনার মধ্য দিয়ে আমরা নারী দিবস উদযাপনের গুরুত্ব সম্পর্কেও জানতে পারলাম। নারীরা এই দিনে নিজেদের অবস্থান, বাস্তবতাকে বিশ্লেষণের মধ্য দিয়ে আগামীর কর্মপদ্ধতি নির্ধারণে উদ্যোগ গ্রহণ করতে পারে। নারীর অধিকার সুরক্ষার তথা নারী ক্ষমতায়ন ও যথাযথ অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে সকল ধরনের বিভেদ, বাধা, বৈষম্য, শোষণ, বঞ্চনা, নির্যাতন ও সহিংসতা শূন্যের কোঠায় নেমে আসুক, এমনটি প্রত্যাশা। প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনছিলেন রেডিও বিক্রমপুর 99.2 FM থেকে সম্প্রচারিত 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস 2026 শীর্ষক ফোন ইন লাইভ আলোচনা অনুষ্ঠান গ্রাম আদালত, নারীর অধিকার ও সুরক্ষা। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি UNDP সহযোগিতা ও বাংলাদেশ কমিউনিটি রেডিও অ্যাসোসিয়েশন BCRA এর ব্যবস্থাপনায়। আপনাদের সাথে আমি ছিলাম সুমাইয়া সুমো। এখনকার মতো বিদায় নিচ্ছি। শুভ বিদায়। ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে
নিষ্পত্তি হয় বিরোধ অতি সহজেতে। দেওয়ানি ফৌজদারি যে কোনো বিরোধ নিষ্পত্তি করে বসে উভয় পক্ষের লোক। আইনজীবীর নাই দরকার রে, অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পাইতে রে। সবাই মিলে চলো যাই মোরা গ্রাম আদালতে রে। নারী পুরুষ ও প্রতিবন্ধী ক্ষুদ্র নিগোষ্ঠী ন্যায় বিচার পেয়ে হবে সবাই সন্তুষ্টি। যার যার কথা সে বলিবে গ্রাম আদালতের সামনে রে। অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পাইতে রে। সবাই মিলে চলো যাই মোরা গ্রাম আদালতে রে। স্ত্রী তাহার ভরণ পোষণের ন্যায় বিচার পেতে মামলা করতে পারবে তারা গ্রাম আদালতে। 3 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে রে। অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পাইতে রে। সবাই মিলে চলো যাই মোরা গ্রাম আদালতে রে। ফৌজদারি মামলা করতে লাগে ফি 10 টাকা। দেওয়ানি মামলা করতে লাগে 20 টাকা। আবেদনে নাই ঝামেলা শোনো ভাই বোনেরা রে। অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পাইতে রে। সবাই মিলে চলো যাই মোরা গ্রাম আদালতে রে। ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে নিষ্পত্তি হয় বিরোধ অতি সহজেতে। দেওয়ানি ফৌজদারি যে কোনো বিরোধ নিষ্পত্তি করে বসে উভয় পক্ষের লোক। আইনজীবীর নাই দরকার রে, অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পাইতে রে। সবাই মিলে চলো যাই মোরা গ্রাম আদালতে রে। অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পাইতে রে। সবাই মিলে চলো যাই মোরা গ্রাম আদালতে রে। অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পাইতে রে। সবাই মিলে চলো যাই মোরা গ্রাম আদালতে রে।